এটা আমরা ওই যে সিএসএস এর 14টা মতো ক্লাস করছে আর কি। হ্যাঁ, এটা একটা ডিজাইন করে দেখালাম। 3টা ডিজাইন করছি অলরেডি আগের বেস গুলোতে আর কি। তো আপনারা আশা করি 2-4টা ক্লাস করলে আশা করি আপনারাও পারবেন। তাহলে আজকে আমরা বর্ডার প্রপার্টি সিএসএস এর প্রপার্টি গুলো আজকে থেকে ধরো শুরু হলো। হ্যাঁ, প্রথম দুটো ক্লাসে হচ্ছে আমরা যেটা করেছি সেটা হচ্ছে সিএসএস কিভাবে কাজ করে সেই জিনিসটা দেখলাম। হ্যাঁ, এরপর হচ্ছে কালার কিভাবে কাজ করে সেই জিনিসটা দেখছি। আজকে থেকে হচ্ছে আমরা সিএসএস এর ধরেন বিভিন্ন বর্ডার আছে, সরি প্রপার্টি আছে, সেই প্রপার্টি গুলো এক একটা নিয়ে কথা বলবো। ধরেন বর্ডার প্রপার্টি গুলোর মধ্যে অনেকগুলো প্রপার্টি আছে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে অনেকগুলো প্রপার্টি আছে, টেক্সটের মধ্যে অনেকগুলো প্রপার্টি আছে। এইভাবে এক একটা প্রপার্টি নিয়ে এক একদিন ক্লাস হবে। 14-15টা ক্লাস হলে আশা করি মোটামুটি আপনারা ডিজাইন করতে পারবেন। তো বর্ডারের জন্য আমি এখানে ধরেন এক একটা লিখবো, কিছু একটা লিখলাম, একটা পি ট্যাগ দিচ্ছি। এটা লিখলাম। হ্যাঁ, আচ্ছা একটু বড় করে। এখন দেখেন, আমরা এই যদি পি কে টার্গেট করি তাহলে আমরা জানি যে এখানে জাস্ট লিখে দিলে চলবে, ঠিক আছে, সাইডে। আর যদি আমরা ক্লাসকে টার্গেট করি ডট দিতে হবে, আইডি কে টার্গেট করলে হ্যাশ দিতে হবে। তাহলে আমরা জাস্ট পি কে টার্গেট করলাম, এখানে টার্গেট করে বলতেছি যে বর্ডার, এখানে আমরা হাইপেন উইথ, দেখেন এভাবে লিখতে হবে, বর্ডার হাইপেন উইথ একসাথে। হ্যাঁ, এটা লেখার পরে এখানে ধরুন আমরা দিলাম 10 পিক্সেল, ছোট করে দিচ্ছি, এটা 5 পিক্সেল। এটা দিলে দেখা যাবে না, কোনো বর্ডার দেখা যাবে না। বর্ডারের মধ্যে এখানে বর্ডার কয়েকটা কোড একসাথে আসবে, হাইপেন স্টাইল, এরপরে হবে ধরেন ধরেন যেখানে সলিড, এটা হচ্ছে স্টাইলের ভ্যালু, বেশ কিছু ভ্যালু আছে, আস্তে আস্তে শিখবো। বর্ডার স্টাইল এটা একটা প্রপার্টি, এর ভ্যালু দিছি কত, সলিড, ঠিক আছে। আর একটা দিতে হবে বর্ডার হাইপেন কালার, দিলাম ধরুন রেড। এই তিনটা প্রপার্টি যখন দিছি, বর্ডার উইথ, বর্ডার স্টাইল, বর্ডার কালার, ঠিক আছে, হাইপেন দিয়ে দিবেন। এগুলো কালার দেখলে বুঝতে পারবেন আপনার লেখা ঠিক আছে কিনা। হ্যাঁ, ভ্যালু গুলো তো ব্ল্যাক আছে, এগুলো এইভাবে কালারটা আসে আর কি। তাহলে তিনটা মান দিছি। এখন দেখেন আমি যদি রিলোড দিই, একটা বর্ডার পাচ্ছি আমি এই লেখাটার চারিদিকে, যে লেখাটা আমরা এখানে টার্গেট করেছি। হ্যাঁ, এখানে আপনি শুধু লেখা বলে কথা না, যে কোনো কিছুকে আপনি বর্ডার দিতে পারবেন, যে কোনো পিকচার হোক হোক বা কোনো জায়গা চারিদিকে বর্ডার দিতে পারবেন, যে কোনো বাটন বা কিছু। তাহলে আমরা বর্ডার উই 5 পিক্সেল। এখন এই 5 পিক্সেল হচ্ছে চারিদিকে 5 পিক্সেল, দেখেন চারিদিকে হচ্ছে 5 পিক্সেল। এখানে যদি আমি স্পেস দিয়ে যদি 10 পিক্সেল দিই, দেখেন একটু বাড়াই দিলাম দ্বিতীয়টা, আমি যদি রিলোড দিই, এখন দেখবেন যে একটু একটু এভাবে করি। হ্যাঁ, এটা আর একটু বাড়াই, পার্থক্যটা একটু সহজে বুঝবেন। দেখেন, আচ্ছা একটু নয়েজ আসলে মিউট করে দেন। আমি করে দিচ্ছি। সবাই সবাই একসাথে অফ করার এটা আচ্ছা আমার দেখতে হবে সেটিংসে। দেখেন এখানে এখানে দেখেন আমি যখন প্রথম 5 পিক্সেল দিছি, এটা হাতে রাখি, তখন হচ্ছে চারিদিকে কি আসছে, একটা বর্ডার আসছে, যেটা চারিদিকে হচ্ছে 5 পিক্সেল করে আসছে। কিন্তু আমি যখন দ্বিতীয় মান দিছি, তখন দেখবেন যে রিলোড দিচ্ছি, উপরে এবং নিচে হচ্ছে 5 পিক্সেল, এটা কিন্তু ডানে এবং বামে এই 15 পিক্সেলটা নিয়ে নিয়েছে। হ্যাঁ, তাহলে স্পেস দিয়ে যদি দুটো মান দেন তাহলে হবে কি, প্রথম মান উপরে নিচে, দ্বিতীয় মান হচ্ছে বামে এবং ডানে। হ্যাঁ, আপনার যেখানে যেভাবে লাগে সেভাবে করবেন। আমরা জাস্ট কাজগুলো শিখবো, ডিজাইনটা কি হবে সেটা আপনার উপর, ঠিক আছে, কোথায় কি রাখবেন সেটা ডিজাইন করতে গেলে। এখন হচ্ছে শুধু কাজগুলো শিখবো। স্পেস দিয়ে যদি আরেকটা মান দেন, ধরুন আমি এখানে দিচ্ছি 20 পিক্সেল, একটু আরো বাড়াই দিই, ওগুলো যেন পার্থক্যগুলো যেন বুঝতে পারেন। তাহলে তিনটা মান দিলাম। এখন এখন দেখেন আমি যদি রিলোড দিই,
এটা হচ্ছে 25 পিক্সেল, ঠিক আছে। তার মানে প্রথম মানটা হচ্ছে এখন উপরে কাজ করতেছে, দ্বিতীয় মানটা ডানে বামে কাজ করতেছে, তৃতীয় মানটা হচ্ছে নিচে কাজ করতেছে। এর মানে হচ্ছে যখন আপনি একটা মান দিবেন তখন চারিদিকে কাজ করবে, দুটো মান দিলে প্রথমটা উপরে নিচ, এরপরটা ডানে বামে, তিনটা মান দিলে এটা হবে প্রথমটা হবে উপরে, তারপরটা ডানে বামে, 3 নম্বরটা হচ্ছে জাস্ট নিচে। এই জিনিসটা ভালো করে দেখে নেন, কারণ হচ্ছে এখানে যত আসবে নিচে আরো বেশ কিছু কাজে কিন্তু একই রকম, কাজটা একই রকম হবে, হয়তো স্টাইলটা অন্যরকম অন্য কিছু হবে, বাট মানের ক্ষেত্রে একই রকম হবে, জিনিসটা যেন বারবার বলতে না হয়। তাহলে যদি তিনটা মান দিই, 3 নম্বরটা নিচে কাজ করবে, মাঝখানটা দুনো পাশে করবে, প্রথমটা উপরে করবে। এখন এখানে 4 নম্বর মান দিতে পারি, ধরুন 35 পিক্সেল। এগুলো আমি জাস্ট দেখাচ্ছি, 4টা মান আপনি 4 ভাবে দিতে পারেন। দেখেন এটা হচ্ছে 35 পিক্সেল, তার মানে ঘড়ির কাঁটার দিকে এটা ঘুরে, আপনি যদি 4টা মান একসাথে দেন তখন প্রথমটা হবে কি উপরে, তারপরটা ডানে, তারপরটা কি নিচে, একদম লাস্টেরটা বামে। এটা যদি 4টা দেন, যদি একটা দেন চারিদিকে একই রকম, দুটো দিলে উপরে নিচে প্রথমটা, ডানে বামে দ্বিতীয়টা, তিনটা দিলে প্রথমটা উপরে, দ্বিতীয়টা ডানে বামে, তৃতীয়টা নিচে, 4টা দিলে হচ্ছে এইভাবে উপর থেকে ডান দিকে কাজ করবে। আচ্ছা, এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা একটাতে রাখি, এভাবে আমাদের নিজে সুন্দর লাগতেছে না। আচ্ছা, এই একই সিস্টেমটা আমরা এখন এখানে দেখতে পাবো। এর আগে এখানে আমরা স্টাইলের মানগুলো দেখে নিই। স্টাইলের সলিড একটা মান আছে, সলিড মানে হচ্ছে কি, এটা এভাবে একেবারে সলিড একটা বর্ডার, এটাকে সলিড বলে। আমি যদি এখন ড্যাশ দিই, এখানে ড্যাশ, দেখেন ড্যাশ, ড্যাশ দিলে কি হবে, ড্যাশ ড্যাশ একটা বর্ডার আসবে, DASHED, ঠিক আছে। এরপরে ধরেন এখানে ডটেড আছে, ডটেড দিলে এটা হবে কি ডট ডট একটা বর্ডার আসবে, আপনার যেটা সুন্দর লাগবে, যখন যেটা সুন্দর লাগবে সেটা দিবেন যে আর কি। তারপরে এখানে ধরেন আরো আছে, এখানে ডাবল আছে, DOUBLE, ডাবল বর্ডার এখানে কাজ করবে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে ধরেন যে ইনসেট আছে, ইনসেট এটা হচ্ছে একটা 3D টাইপের, একটু ভিতর দিকে করে ঢোকানো এটা, ঠিক আছে। তারপরে হচ্ছে ইনসেটের জায়গায় গ্রুপ আছে, গ্রুপ, হ্যাঁ, GROUVE, এটা হচ্ছে বাহিরের দিকে, হ্যাঁ, 3D স্টাইলে বাহিরের দিকে এটা উঁচু। এখন আসেন এই এই মানগুলো আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন বর্ডার স্টাইলের মধ্যে, কিন্তু এই যে এখানে আমরা 4টা মান ইউজ করেছি, এখানেও একইভাবে করতে পারবেন। কিভাবে, আমি ধরেন প্রথমটা সলিড রাখলাম, সলিড দিলে তো চারিদিকে সলিড হবে, দ্বিতীয়টা ধরেন আমি দিলাম ড্যাশ, ঠিক আছে। এখন তাহলে কি হবে, প্রথমটা হবে উপরে নিচে সলিড, ডানে বামে ড্যাশ, জায়গা কম দিলে এইভাবে একটা দেখা যাচ্ছে। এরপরে ধরেন আমরা ডটেড দিলাম দ্বিতীয়টা, তাহলে হবে কি ডটেডটা আসবে কোথায়, নিচে, ঠিক আছে। তারপরে ধরেন আমরা ইনসার্ট দিলাম, তাহলে ইনসার্টটা কোথায় আসবে, ইনসার্টটা আসবে বামে, ঠিক আছে। অর্থাৎ এইভাবে আসলে ডিজাইন হয় না, আমি জাস্ট সিস্টেম গুলো দেখাচ্ছি। ডিজাইন আপনি যে কোনো একটা দিয়ে করবেন বা দুটো দিয়ে করবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা জিনিসটা বুঝে গেছি এবং মানগুলো জেনে গেছি, এটা সলিডে থাকুক। কালারের ক্ষেত্রে আপনি কালার তো অলরেডি করেছেন, কালার নাম দিতে পারেন আপনি এখানে, ইচ্ছা মতো কালার দিতে পারেন, ঠিক আছে। কারণ এটা একটা কালার দিলেন, হ্যাঁ, এই কালারটা, কালারটা কিভাবে কাজ করে জিনিসটা তো আশা করি বুঝে গেছেন, হ্যাঁ। এখন এই কালারটা এখানে দিচ্ছেন, এখানে যদি আপনি গ্রুপ দেন, যে কালারের সাথে যে ডিজাইনটা মিলে সেভাবে দেখেন এটা একটু সুন্দর লাগতেছে আর কি, এভাবে দিতে হবে আপনাকে। আচ্ছা, এবার এখানে আমরা বর্ডার দেখেন, এই জায়গায়, এই জায়গায় একটা কর্নার যেগুলো কোণা যেগুলো আছে, কোনগুলো আমরা কেটে দিতে পারি, কোনগুলো কাটার জন্য আমরা কাটার জন্য কি করব, বর্ডার রেডিয়াস, বর্ডার হাইপেন রেডিয়াস, এখানে ধরুন আমরা 5 পিক্সেল সেমিকোলন, তাহলে দেখেন আমি যখন রিলোড দিব এগুলো কেটে গেছে, হ্যাঁ, চারিদিকে। এটা যত কমাবেন হচ্ছে 50 হয়ে গেছে, আমি চিন্তা করলাম যে এত বড় হইলো কেন, 50 পিক্সেল হয়ে গেছে, এই জন্য এই যে কোনাগুলো হালকা কাটা গেছে। আপনি যদি এটা বাড়ান তাহলে ওদিকে বাড়বে, এটা মনে করুন আমি 100 দিলাম, দেখবেন যে এটা অনেক একটা অনেক কেটে যাবে, 100 পিক্সেল। তো এখানে পার্সেন্ট দিয়ে দেওয়া যায়, আপনি যদি এটা ধরেন যে আমি এটাকে 50 রাখতেছি, এখানে পার্সেন্ট দিলাম, তাহলে হবে কি দেখেন
পার্সেন্ট দিলে এটা ভিন্ন রকম একটা আসে আর কি। এটা আসলে পার্সেন্টটা বৃত্তর ক্ষেত্রে, এটা বৃত্ত বানানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তাহলে পার্সেন্টটা বাদ দেন, পিক্সেলটা দিলাম আমরা, ধরেন এখানে 5 পিক্সেল রাখি। তাহলে বর্ডার রেডিয়াসটা আশা করি বুঝে গেছেন। এবার এই স্টাইলটা আমরা যে এখানে যে দিলাম সলিড, এটা চারিদিকে আসছে না, একসাথে সলিড দিলে চারিদিকে কালারটা একটু চেঞ্জ করে, কম দেখা যাচ্ছে। এখানে আমি FF0000, এটা হচ্ছে রেড কালার, ঠিক আছে। তাইলে এটা চারিদিকে এইভাবে করে আসছে, এটা হচ্ছে আমি চাইলে বর্ডার রেডিয়াসটা বাদ দিই, চাইলে আলাদা আলাদা করে আমরা বর্ডার গুলো দিতে পারি। কিভাবে? বর্ডার হাইপেন টপ, TOP, টপ হাইপেন স্টাইল। দেখেন কিভাবে লিখছি, বর্ডার হাইপেন টপ হাইপেন স্টাইল, মানে বর্ডার টপ স্টাইল এটাকে বলবো আমরা, মাঝখানে হাইপেন বলছি। তখন হবে কি, জাস্ট উপরে একটা বর্ডার আসবে, ঠিক আছে। আমি যদি এখানে যদি বটম দিই স্টাইলের ক্ষেত্রে, তাহলে কি হবে, এটা নিচে আসবে, ঠিক আছে। আপনি এখানে এটা বর্ডার, হ্যাঁ, লেফট দিতে পারেন, রাইট দিতে পারেন, ঠিক আছে, এভাবে আসবে। আর এদিকে লেফট আসছে, রাইটে আসবে রাইট দিয়ে, তাহলে এভাবে করে দিতে পারেন। এখন আপনি কালারের ক্ষেত্রেও কিভাবে করা যায়, আমি ধরেন যে এখানে এটা বাদ দিচ্ছি, চারিদিকে আসতো, ঠিক আছে। এখন আপনি যে কোনো একদিকে কালার চেঞ্জ করে ফেলবেন, ধরেন নিচের দিকে, তাহলে কি হবে, তাহলে বটম কাজগুলো প্রায় সেম কাজ, ঠিক আছে। একটা যদি বোঝেন সবগুলো বোঝা যায়। তাহলে বর্ডার বটম কালার কত, আমি রেড দিচ্ছি, তাহলে বাকিটা কি হবে, বাকিটা নর্মালি ব্ল্যাক হয়ে যাবে। হ্যাঁ, দেখেন নিচেরটা কি রেড আছে, বাকিটা নর্মালি ব্ল্যাক হয়ে যাচ্ছে। আপনি যদি এখন চান যে না আমি উপরেরটা আরেকটা করবো, তাহলে কি করবো, এখানে টপ টপ দিব, টপে ধরুন আমি গ্রিন করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে রেড কে 0 করে দিই, গ্রিন কে ফুল করে দিচ্ছি, ঠিক আছে। এখন দেখবেন যে এটা লাইট লাইন কালার এসে গেছে উপরে, এটা ফুল গ্রিন না, এটা গ্রিনের হচ্ছে লাইট ভার্সন। গ্রিন করতে গেলে এটা 80 লাগবে, আর আরো কমে লাগবে। হ্যাঁ, এটা গ্রিন, ঠিক আছে। তাহলে আপনি এখন যদি এটা এটা নরমালি ব্ল্যাক আসছে, ব্ল্যাক গুলো আপনি চেঞ্জ করবেন এইভাবে লেফট রাইট দিয়ে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি বর্ডার উইথ বলতে আপনি চাইলে যে কোনো একটা, দুইটা, তিনটা, চারটা এভাবে দিতে পারেন। স্টাইল একইভাবে বিভিন্ন মান চেঞ্জ করতে পারেন। কালারও আপনি উপরে নিচে বটম টপ এগুলো দিয়ে ইউজ করতে পারেন। এবার আসেন এই জিনিসগুলো আমরা চাইলে একটা, দুইটা, তিনটা, চারটা লাইন লিখছি, এই লাইনগুলো এভাবে করে চারটা বা তিনটা লাইন না লিখে আমরা এক লাইনে করতে পারি, ঠিক আছে নাকি? দেখতে হয় কিছুক্ষণ পর পর, নাহলে আর চলে যায়। আচ্ছা, তাইলে দেখেন কি বলছিলাম, যে এই যে তিনটা লাইন করছি আমরা, তিনটা লাইনে একটা ডিজাইন দিছি ধরেন। হ্যাঁ, এই ডিজাইনটা দিলাম, আমি বটমটা বাদ দিচ্ছি, এতটুকুতে থাকুক। তাহলে এটা একটা তিনটা লাইন দিয়ে আমরা ডিজাইনটা আনলাম। এখানে আমরা যতগুলো বেশি কুক করব, তত কিন্তু আমার ওয়েবসাইটটা রান হতে সময় নেই। হ্যাঁ, খেয়াল রাখবেন এটা, যত কম কুক করা যায়, যত কম করে আপনি ডিজাইনটা নিয়ে আসতে পারবেন। তো এর জন্য আমি চাইলে এই তিনটা লাইন এক লাইনে কাজ করে ফেলতে পারবো। কিভাবে? তখন উইথ, স্টাইল, হাইপে, কালার এগুলো আলাদা আলাদা দিব না। তখন হচ্ছে জাস্ট আমরা কি রাখবো দেখেন, জাস্ট বর্ডার দিব, শুধু বর্ডার, বর্ডার উইথ, বর্ডার কালার এভাবে আলাদা আলাদা দিব না। জাস্ট বর্ডার দিয়ে কোলন, এখানে ধরুন আমি প্রথমে আমরা উইথ দিছি না, বর্ডার উইথ এর জাস্ট মানটা দিব। হ্যাঁ, মানটা ধরুন আমি 5 পিক্সেল দিচ্ছি, স্পেস দিয়ে, কোনো কমাটামা হবে না, স্পেস। তারপর আমরা কি স্টাইল দিছি, আচ্ছা এতটুকু তো রাখি, এটা কিন্তু চলে গেছে, বর্ডারটা চলে গেছে। হ্যাঁ, এখন স্টাইল দিব, স্টাইল ধরেন আমরা সলিডটা দিচ্ছি স্পেস দিয়ে, তারপর এটা স্টাইল এসে গেল। এরপরে কালার, কালারটা ধরেন আমি এখন ব্লু দিচ্ছি, ঠিক আছে, ব্লু। তাহলে দেখেন আমরা তিনটা কাজ একসাথে করে ফেললাম, জাস্ট বর্ডার দিছি, উইথটা দিই না এখানে। উইথ দিলে এখানে আবার কাজ করবে না, উইথ দিলে শুধু উইথে কাজ করবে, খেয়াল রাখবেন। বর্ডার কালার দিলে শুধু কালার কাজ করবে, জাস্ট বর্ডারটা দিবেন, হাইপারের পরেগুলো না দিয়ে। তখন আমরা কি করব, ওই মানগুলো মানে উইথের মান, স্টাইলের মান, কালারের মান, এগুলো স্পেস দিয়ে দিয়ে পাশাপাশি বসে লাস্টে সেমিকোলন দিয়ে দিই। এখন দেখবেন যে এক লাইনে ওই বর্ডারটা এসে গেছে, ঠিক আছে। এরপর আপনি এখানে অন্য লাইনগুলো সবগুলো এক লাইনে আনতে পারবেন না। ধরেন আপনি বর্ডার রেডিয়াস এটা আলাদা করে দিবেন, ধরেন এটা 5 পিক্সেল দিলেন,
ঠিক আছে, তাহলে এটা একটা বর্ডার হয়ে গেল। বা এরপরে আপনার ইচ্ছা হচ্ছে কোনো দিকে কালার চেঞ্জ করা, তো আপনি বর্ডার টপ কালার বা চেঞ্জ করে দিলেন। ঠিক আছে, এইভাবে নর্মালি বর্ডার আনতে গেলে আপনি এই তিনটা ভ্যালু ইউজ করলে বর্ডার চলে আসবে। তো এটা গেল। এরপরে এটা বর্ডারটা থাকুক। আমরা চাইলে এখানে সলিডের জায়গায় চাইলে DOUBID ডাবল দিতে পারি। দেখেন একটা জিনিস, এটা ডাবল একটা আসছে, কিন্তু এর বাইরে ডাবল দিয়ে তো এভাবে ডাবল করা যায়। সলিড দিয়েও আমরা এখানে সলিড রাখলাম, সলিড সলিড দেওয়ার পরে একটা ডাবল টাইপের একটা বর্ডার দেওয়া যায়, সেটাকে বলা হয় আউটলাইন। সেটা হুবহু ডাবল না, ডাবলের মধ্যে আবার আউটলাইনের মধ্যে একটু পার্থক্য আছে, জিনিসটা বুঝবেন। আমি যদি এখানে দিই আউটলাইন, এখানে কথা খেয়াল রাখেন, এই যে বর্ডার যেভাবে কাজ করছে, বর্ডার উইথ, বর্ডার স্টাইল, বর্ডার কালার, এখানে আউটলাইনের ক্ষেত্রে একইভাবে কাজ করবে। হ্যাঁ, আউটলাইন উইথ, আউটলাইন কালার, এগুলো একইভাবে হবে। তো আমরা এখানে বর্ডারকে যেভাবে তিনটা মান দিয়ে কাজ করছি, আউটলাইনকেও একইভাবে ধরেন তিনটা মান দিয়ে কাজ করবো। ঠিক আছে, আউটলাইনের ধরেন উইথটা কত হবে, ধরেন 5 পিক্সেল হবে, আউটলাইন উইথটাও 5 পিক্সেল হলো। তাহলে আউটলাইনের ক্ষেত্রে স্টাইল আছে, স্টাইলটা কি হবে, ধরেন তাও সলিড হবে। হ্যাঁ, আউটলাইনের ক্ষেত্রে কালার আছে। ঠিক আছে, কালারটা ধরেন যে আমি এখানে গ্রিন দিচ্ছি। ঠিক আছে, এখন দেখবেন ডাবল, এটা কিন্তু ডাবল, এটা আগেরটা। আমি যখন রিলোড দিব ডাবল মতো করে, এটা বাইরে আরেকটা কি হবে, বর্ডার আসবে। দেখেন এটা কিন্তু ডাবল না, ডাইরেক্টলি এটা আউটলাইন। হ্যাঁ, আউটলাইন এবং বর্ডার ডাবলের মধ্যে একটু পার্থক্য আছে। এটা হচ্ছে আরেকটা বর্ডার আসছে, মূলত বাহিরে আরেকটা বর্ডার আসছে, বর্ডারের বাহিরে। এর মাঝখানে জায়গা করা যায় কিভাবে, একটা বর্ডারের অফসেট আছে, অফসেট। এটা কি হলো, বর্ডার, বর্ডার সরি আউটলাইন অফসেট। আমি আউটলাইন বলতেছি, বর্ডার লিখে গেছি। হ্যাঁ, দেখেন আউটলাইনের একটা কি আছে, অফসেট আছে। আউটলাইন অফসেটটা ধরেন আমি 5 পিক্সেল দিচ্ছি। এখন দেখবেন যে এই দুটো বর্ডারের মানে আউটলাইন এবং আপনার বর্ডারের মাঝখানে জায়গা হয়ে গেছে। হ্যাঁ, এভাবে করা যায়। এটা ডাবলের মতো এখন মনে হচ্ছে, বাট এটা কিন্তু, এটা একটা আউটলাইন, এটা হচ্ছে কি বর্ডার। আচ্ছা, তাহলে এখানে আপনি চাইলে বর্ডার রেডিয়াস ইউজ করতে পারেন। বর্ডার রেডিয়াস যদি ইউজ করেন, তখন দেখবেন যে কর্নার গুলো আউটলাইনের এবং বর্ডারের একইভাবে কাটা যাবে। জাস্ট বর্ডার, যদি বর্ডার রেডিয়াস ইউজ করেন, তখন দেখবেন যে 5 পিক্সেল দিছি, এখন দেখবেন যে কেটে গেছে, মানে আউটলাইন সহ কেটে গেছে। আমি কিন্তু আউটলাইন রেডিয়াস দিই, বর্ডার রেডিয়াস ইউজ করলে আউটলাইনে এটা কাজ করবে। ঠিক আছে, আউটলাইনের ক্ষেত্রে আপনি আউটলাইন স্টাইল, কালার, উইথ, অফসেট এগুলো ইউজ করতে পারবেন। আর বর্ডারের ক্ষেত্রে বর্ডার উইথ, বর্ডার বর্ডার স্টাইল, বর্ডার হচ্ছে কালার। বাদ বাকি বর্ডার আপনি যদি চান যে মানে এক সাইডে করেন বা নিচে, বর্ডার বটম, রাইট, লেফট, এগুলো আলাদা আলাদা করে বর্ডার গুলো আপনি নিতে পারবেন। এখানে আরেকটা জিনিস আছে, আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে আপনি চাচ্ছেন যে এখানে নিচের দুটো আউটলাইন বা নিচের বর্ডারটা আপনি কেটে দেবেন। তাহলে কি করবেন, ধরেন যে বর্ডার বটম হাইফেন বটম নান আছে একটা ভ্যালু। হ্যাঁ, নান, বর্ডার বটম নান দিলে দেখবেন যে নিচের বর্ডারটা কেটে গেছে। আউটলাইনের ক্ষেত্রে কি করতে হবে, আউটলাইন বটম নান করতে হবে। ঠিক আছে, ধরুন আপাতত আমি আউটলাইনটা তুলে দিচ্ছি, আউটলাইন, আউটলাইন এবং অফসেট। আউটলাইনের সবগুলো কাজ কিন্তু বর্ডারের মতোই। হ্যাঁ, খেয়াল রাখবেন, শুধু আউটলাইন রেডিয়াসটা হবে না, বর্ডার রেডিয়াস। তাইলে এখন দেখেন যে এই যে বর্ডারটা নিচে কেটে গেছে আর কি, রেডিয়াসটা বাদ দিচ্ছি। তাহলে হবে কি, বর্ডারটা উপরে এক লাইন দিয়ে বর্ডার আসছে, বর্ডার বটম নাম দিছি, কেটে গেছে। আপনি ধরেন বর্ডার, আপনি এখানে দিবেন যে লেফট, হ্যাঁ, বর্ডার লেফট নান, তাহলে দেখবেন যে এদিকে বর্ডারটা থাকবে না। ঠিক আছে, এইভাবে করে আপনি এই মানে প্রপার্টি গুলো আশা করি ইউজ করতে পারেন। মোটামুটি আমরা বর্ডারের যে কমন যেগুলো প্রপার্টি, সেগুলো অলরেডি বলে ফেলেছি আর কি। আশা করি বুঝেছেন তো নাকি? একটু প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু কিভাবে কাজ করে এবং কি কি আছে এগুলো মাথায় থাকবে না। ঠিক আছে।